হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, তাদেরকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাদেরকে ডিস্টার্ব করা, তাদের মাল জান কোনো ক্ষতিগ্রস্ত করা, এটা মুসলমানদের নীতিগতভাবেও নাই, ইসলামী রাষ্ট্রেও নাই, বাংলাদেশের বর্তমান সিস্টেমেও নাই। আমরা কেউ এটাকে উৎসাহিত করার প্রশ্ন আসে না, বরং আমরা এটাকে তীব্রভাবে প্রতিবাদ করি যে কেউ যদি তাদের ক্ষতিগ্রস্ত করে। 2 নাম্বার হলো, এটা তো বললাম অন্য ধর্মের ব্যাপারে, খেয়াল করেন আমি হিন্দুর ব্যাপারে বলেছি, খ্রিস্টানের ব্যাপারে বলেছি, বৌদ্ধের ব্যাপারে বলেছি, কিন্তু মুসলমানদের পরিচয় ব্যবহার করে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে যে আমরাও ইসলামের একটা শাখা, হাদিসের বিরুদ্ধে কথা বলে, শিরিক করতে থাকে, বেদাত করতে থাকে, পরে যদি আমরা বাধা দিতে যাই, বলি যে এই তুমি তো অন্যায় করতেছো, এই সময় যদি আরেকটা বিচারক শ্রেণী, সুশীল শ্রেণী এসে বলে না আপনার তো এটা করতে দিতে হবে, হিন্দুদের মন্দির পাহারা দিতে পারছেন, এই বেদাত মানতে পারেন না কেন, দুইটা এক না তো, তার ভাণ্ড ভিন্ন, আমার ভাণ্ডের মধ্যে পেশাব করে নাই তো সে। আর এরা যেটা করতেছে, এটা তো আমি একটা বড় পাতিল নিয়ে বসছি, আমরা মুসলমান, এটার মধ্যে এসে পেশাব আর গোবর ফেলে দিতেছে, এটা আর ওইটা তো এক না। 3 নাম্বার, এরপরেও বাংলাদেশের বর্তমান রাষ্ট্র কাঠামো যে জায়গায় আছে এবং রাষ্ট্রের যে আইন কানুন আছে, সেই হিসাবে আমি পরামর্শ দিব মুসলমানদেরকে, তরুণ আলেমদেরকে, যে বাতিল এবং ভয়ঙ্কর জিনিস, ইসলামের সঙ্গে দূরত্ববাচক এগুলো চললেও আইন হাতে তুলে নেওয়ার মতো কোনো আচরণ আমাদের দ্বারা করা ঠিক হবে না। কিন্তু এই কথার পরে আরেকটা কথা আছে, আমাদের কিছু বুদ্ধিজীবী নতুন বের হয়েছে, বলা হয় এরা মাস্টার মাইন্ড বুদ্ধিজীবী ছিল, বাউলদের মতো একতারা নিয়ে নাচে গান গায়, বাংলাদেশের নদীমাতৃক ইসলাম রাখতে হবে। পরিষ্কার বলে দিই, গুমরাহি। আমরা হাত তোলার বিপক্ষে হইল আইন মানার কারণে, শৃঙ্খলা রক্ষার জন্য। গুই আমরা গুড়া ছিটানোর পক্ষে না, যে মানুষের কাপড় নাপাক হবে, দেশের পরিস্থিতি নষ্ট হবে, কিন্তু গুড়ে আমরা হালুয়া বলবো না। কথা বুঝে আসছে আপনাদের? ভেতর পরিষ্কার থাকতে হবে। এই যে রসুলের রাষ্ট্রে আন্তঃধর্মীয় সহাবস্থান ছিল, এটারও ব্যাখ্যা লাগবে। ব্যাখ্যাটা কি? যে তার মানে হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনা রাষ্ট্রে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক যারা ছিল, মূর্তি পূজারী, তাহলে তারাও ঠিকই ছিল। ঠিক না থাকলে রসুল তাদেরকে মেনে নিলেন কেন? না, এই ব্যাখ্যা সঠিক না। তারা তাদের রংনেসের উপরেই রসুলের নিরাপত্তার মধ্যে ছিলেন। ঈমান এবং আকীদা মুসলমানের থাকবে, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহর কাছে মকবুল না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, তার মন সাফ থাকবে যে আমি এক আল্লাহর জন্য নিবেদিত, আমার ধর্ম ইসলাম। অন্য যারা আছে তারা একসঙ্গে থাকবে, তাদেরটা করবে। আমরা জানি ওইটা শিরিক, আমরা জানি ওইটা অন্যায়, আমরা জানি আমাদের এক আল্লাহ বাদ দিয়ে তারা যা করছে এটা তাদের জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আমরা তাদেরকে লাঠি নিয়ে ফিরাবো না, তাদের নিরাপত্তা বিঘ্নিত করব না। এটা একটা কর্মপন্থা, যে কর্মপন্থার কারণে আমরা হাত তুলব না, আইন অমান্য করব না, আমরা শান্তি বিঘ্নিত করব না, কিন্তু আমাদের দিল যেন এই গুঞ্জায়েশ তৈরি না করে যে ওইটাও ভালো এটাও ভালো, এরকম যেন তৈরি না করে, এবং এরকম একটা লজিক তৈরি না করে যে ওইটা কম ভালো আমাদেরটা বেশি ভালো। এটা তো দিনই না, এই জায়গায় গুমরাহি আনা যাবে না। মদিনা রাষ্ট্র, মদিনা সনদকে কেন্দ্র করে এরকম একটা বুঝ আনা যে অন্যরাও গ্রহণযোগ্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আমার দিলের মধ্যে না, মানুষ হিসাবে আপনি তাকে কদর করেন, মেহমানদারি করেন, টাকা দেন, বিপদে পড়লে পয়সা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার ধর্মীয় অবস্থানটাকে আপনি একটু সহনযোগ্য মনে করবেন যে হ্যাঁ ইসলামে এটার গুঞ্জায়েশ আছে। এই কিছু লোক আছে 2000 মূর্তি পূজা করে, এরা 5টা করে, তাহলে আমাদের সাথে কাছাকাছি হয়ে গেছে, এরা মুসলমানদের মতোই প্রায়, এরকম একটা চিন্তা হইতে পারে না? এই চিন্তাটা রং চিন্তা। এক আল্লাহর সঙ্গে একটা অনুপরিমাণ শরীকও যদি কেউ করে তাহলে সে শিরিকের মধ্যে চলে গেল, ওইখান থেকে বের করতে হবে। শারীরিক, মানসিক, পরিবেশগত নিরাপত্তা দেওয়া, এটা হলো একটা ফোন, আর নিজের ঈমান আমানকে দুর্বল করা, এটা হলো আরেকটা ফোন। এটা করা যাবে না।